একদিন রাত্রিবেলা তখন বাজে 12:30। ভদ্রলোক এইখানে দাঁড়িয়ে আছে। আমি কি বাবা কাউকে খুঁজছো? সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠের অলৌকিক মহিমা দেখতে পাচ্ছেন। এটা কাপান বলা হয়। এই কাপনের ওপরে এক বাবা সাধনা করছে জগৎজননী তারামায়ের, আর পিছনে রয়েছে চুল্লি। তাই বাবার কাছে জিজ্ঞাসা করো, বাবা এই 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 এর উপরে সাধনা এটা এরকম? রাতে এখানে শুয়ে থাকি বাবা, এই যে মশারি রয়েছে এখানে আমি শুয়ে থাকি। মানে এর ভিতরে ঢুকে শুয়ে থাকেন নাকি? না, ভেতরে বৃষ্টি পড়লে শুই না, প্লাস্টিক খাটিয়ে শুয়ে থাকি। আর ভেতরে তো বিদেশ থেকে মরা এসেছিল। হ্যাঁ, কেরালা থেকে। কেরালা থেকে কিভাবে মারা গেল? ইনি এই তোমার যারা এই ছাপা ছাপা ড্রেস পরে পুলিশগুলো কি মিলিটারি মিলিটারি মারা গেছিলো, কোনো একটা কারণে মরে গেছিলো। কি কোনো জায়গায় আপনি বসে আছেন? সেই বাস্কর উপরে বসে থাকি, রাত্রিবেলা শুয়ে পড়ি বিছনা খাটিয়ে। সবাই থাকতে পারে না বাবা, এই বাস্ক সবাই এনে বসতে পারে না, থাকতে পারে না। একে জাগিয়ে আমি অন্য জায়গায় একে রেখে এসেছি। আমি তো অসুবিধা হচ্ছে, বলছে না আগে পাশ ফিরতে পারতাম না, এখন খুব শান্তি করে আছি। এই ঘাটের ওপাশটা রেখে এসেছি। জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনারা যারা বহু দামি খাটে ঘুমান, সেই সকল মানুষরা দেখুন সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠের সাধনা কাকে বলে। এই সাধনা একটা কাপান, কোনো একটা সোলজারের দেশ সৈনিক, তার সোলজারের দেহ এখানে যখন এসেছিল, সেই এই কফিনটা এই বাবাজি এখান থেকে সংগ্রহ করে, এবং তার ওপরেই এখানে ঝড় বৃষ্টি ঝঞ্ঝাট সব কিছু পরিত্যাগ করে, এবং কখনো কখনো যখন প্রচুর পরিমাণে প্রলয় বৃষ্টি হয় না, তখন ভক্ত এর মধ্যেই থেকে যায়, এবং এটাকে বিভিন্ন রকমভাবে সাধনার বিভিন্ন শৈলী হিসাবে ব্যবহার করে। দেখতে পাচ্ছেন এখানে বলছে খাবার রয়েছে, কাপড় জামা রয়েছে। এই যে এখানে ভাত এনেছি, মাছ এনেছি, বাবা খেলে খাবে, নাহলে আমি রাত্রে খেয়ে নেবো। লালন ফকির বলেছিলেন জ্যান্ত মরা। হ্যাঁ, সাধনা যদি শিখতে চাও তাহলে জ্যান্ত মরা হতে হবে। এই শরীর থাকতে থাকতে মরা কি জিনিস, এই মরা আগে জানতে হবে। এটাই হলো শক্তিপীঠ সিদ্ধপীঠের এই মহিমা এবং সাধন শৈলী। এটাকে বলা হয় প্রতিপ্রসব সাধনা, ঠিক আছে? এটাকে বলা হয় শাস্ত্রীয় ভাষায় প্রতিপ্রসব সাধনা। জীবনে বেঁচে থাকতেই মরার যে উপলব্ধি, সেই উপলব্ধি করার পরে তারপরে তত্ত্বজ্ঞান হয় এবং পরাবিদ্যা লাভ হয়, এবং তারপরে সেই ব্রহ্মত্ব লাভ হয়, এবং পরিশেষে জগৎজননী তারামাকে লাভ হয়। তাই সর্বপ্রথমে আপনি যদি আসতে চান সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠে, এবং যে সকল ভক্তরা আপনারা অনেকে প্রশ্ন করছেন, আমি শক্তিপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ বামাচার বিরাচার পদ্ধতি সাধনা করব, মন্ত্র দীক্ষা নেব, সেই সকল ভক্তকে বলবো এই যে সাধনার শৈলী লালন ফকির বলেছিলেন জ্যান্ত মরা, এই জীবন থাকতেই মরা কী জিনিস সেটাকে প্রত্যক্ষ উপলব্ধি করেই সাধনার সূত্রপাত হয়। তাই সব সময় এই রকমভাবে ভক্তরা, ভদ্রলোক শনিবারে মঙ্গলবারে আছে। হ্যাঁ, এই আপনার এই ড্রেস পরে আসে না, পরিষ্কার স্যুট বুট পরে, চশমা পরে। একদিন রাত্রিবেলা তখন বাজে 12:30। ভদ্রলোক এইখানে দাঁড়িয়ে আছে। আমি কি বাবা কাউকে খুঁজছো? বলছে না কাউকে খুঁজছি না, আমার অনেক দূরে বাড়ি। আমি বলছি কোথায়? বলছে তুমি চিনবে না, অনেক দূরে বাড়ি। তো তোমার কাছে যা কি অসুবিধা হচ্ছে? না, অসুবিধা কিচ্ছু না। বলছে তাহলে বাবা একটু মশাইটা তোলো, আমি তোমাকে সেবা যত্ন করে দিচ্ছি, গা হাত পা মাথা ফাতা সব দিচ্ছি। আর না বাবা এটা করবে না। বলার পর দাঁড়াতে বলছে কিছু খাবার এনে দিই, মাংস কি রুটি খাবেন? এখন 12টা বাজে, আমি কবার খাবো? আমি 10টার সময় খেয়ে নিয়েছি। বলছে তাহলে এটা ধরুন, বলে মুঠো করে দিয়েছে। আমি খুলে দেখি 500 টাকার নোট। এদিকে তাকাচ্ছি দেখি নেই, ওদিকে তাকাচ্ছি দেখি নেই, গলির ভেতর ঢুকে দৌড়েছি দেখি নেই। ভদ্রলোক